এখন আপনাদেরকে একটি প্রমাণ ফ্রক কাটিং করে দেখাবো। দেখুন এখানে 2 ভাঁজ করা কাপড়টি আছে। এভাবে 2 ভাঁজ করে কাপড় প্রথমত নিয়ে নেবেন। তারপর আমি চলে যাব এভাবে অ্যাঙ্গেলে ত্রিভুজের মতো। আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে শেখাচ্ছি। ত্রিভুজের মতো ভাঁজ দিয়ে নেবেন। এভাবে কাপড়টা সুন্দর করে বিছিয়ে নেবেন। তারপর এখানে যে কোমরের মাপটা আছে সেই কোমরের মাপটা সুন্দর করে বুঝে নেবেন কিভাবে কোমরের মাপটা নিতে হয়। এখন এখান থেকে এভাবে মাপ অনুযায়ী কাটিং করতে হবে। মাপটা কত হবে আপনাদের যার যার সাইজ অনুযায়ী এখানে মাপ হবে। আমি এটা যে কাটিং করতেছি এটার মাপ কোমরে থাকবে 16 ইঞ্চি। কোমরটা লুজ হবে 32, অর্ধেক হবে 16। এখন আমি এখানে একটা দাগ কেটে নিলাম। এভাবে দাগ কেটে নেবেন। এভাবে শেপটা তুলে নিয়ে এখান থেকে মাপটা কিভাবে নেবেন দেখুন। এখানে 8 দুগুণে 16 হয়, 4 হয় 32। তো এখানে আমার যেহেতু 32 আছে, 32-এর 2 ভাগ হবে এক পাটে, আর অর্ধেক হবে, তার অর্ধেক হবে 8। এই যে এইভাবে মাপ নিয়ে নেবেন। তারপর এখান থেকে শেষের মাপ যেটা বলে শেষ বলে, এখান থেকে শেষটা মানে উপরের বডির পার্টটা বাদ দিয়ে নেবেন 13 ইঞ্চি। 13 থেকে এখান থেকে এখানে লম্বা চলে যাবেন। লম্বা যা থাকবে, লম্বা থাকবে 34 ইঞ্চি। আপনি সেলাইয়ের জন্য আরও 1.5 ইঞ্চি বাড়িয়ে নিয়ে 35। প্রথমত আমি 34-এ একটা দাগ কেটে নেব, তারপরে আমি 35.5-এ একটা দাগ কেটে নেব। এখানে 1.5 ইঞ্চি সেলাই অ্যালাউন্সের জন্য নিয়ে নিলাম। এখানে দেখুন 13 আছে, 13-তে আমি দাগ কেটে নিয়েছি। 13টা হচ্ছে বডি, উপরের বডির পার্টটা, আর এটা হচ্ছে নিচের পার্ট। তো এখান থেকে যখন আপনি রাউন্ড শেপটা তুলবেন, এখানে এভাবে রাউন্ড শেপ তুলবেন, তখন কিভাবে মাপ নেবেন দেখুন। এখান থেকে প্রথমত এটা আমি দাগ কেটে নিয়েছিলাম, তারপরে এটা আমি শেপের জন্য নিলাম। এখন এই যে এখান থেকে আপনি শেপটা কিভাবে তুলবেন, এখানে কত আছে 23, এখান থেকে আপনি মাপটা নেবেন 23 ইঞ্চি। তো এখান থেকে আবার একটু দূরে এসে আবার 23-এ একটা দাগ কেটে নেবেন। তারপরে এখান থেকে আবার 23-এ এসে একটা দাগ কেটে নেবেন। এভাবে রাউন্ড শেপটা আপনারা তুলে নেবেন। দেখুন কীভাবে তুলে নিয়েছি। আবারও ভালো করে খেয়াল করুন, এভাবে আপনারা রাউন্ড শেপ তুলে নেবেন। দেখুন এখানে হচ্ছে 4 ভাঁজ করা, আর এটা হচ্ছে 2 ভাঁজে। দেখুন গেটটা কত বড় হয়ে গেছে। এটা হচ্ছে নিচের গেরের মাপটা। এখন এখানে সমান করার জন্য অনেকে রুমাল ফ্রক সামনে পিছে ঝুলা যায়, এটা ঝুলবে না, কারণ এই শেপটা যারা তুলতে না পারেন তাদেরটাই ঝুলে যায়। এখান থেকে আপনি মাপটা এভাবে আবার ভাঁজ দিয়ে বিছিয়ে নিয়ে দেখবেন ঠিক আছে কিনা। এই যে দেখুন এখান থেকে এখানে ঠিক আছে, এটা কখনোই ঝুলবে না। এখন আমরা বডির জন্য একটা উপরের অংশটার জন্য, উপরের যে বডিটা হবে সেটা হবে কালো কাপড় দিয়ে। দেখুন কাপড় কম হইলে কিভাবে কাটিং করবেন। প্রথমত আপনি এখানে 2 ভাঁজ করা আছে, এই যে কাপড়টা 2টা ভাঁজ করে নিলাম। এভাবে পিছনের জন্য পিছনের পাটটা প্রথম আমি এইভাবে কাটিং করে নিব। এখানে চেইনের জন্য চেইন হবে জামাটার পিছনে, ফ্রকটার পিছনে চেইন হবে। তাহলে বডি আমি কত বলছিলাম 13 ইঞ্চি। 13 যদি আমি এখানে কাটিং করি তাহলে তো 12 টিকবে, এখানে 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। এখান থেকে আমি 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দিব। তারপরে এইখানে আমি আবার 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিব। এখান থেকে কাট বলে এটাকে, এখান থেকে 1/2 ইঞ্চি যাবে, এখান থেকে সেলাই অ্যালাউন্স 1/2 ইঞ্চি যাবে, মাঝখান থেকে থাকবে কত 13। তো দেখুন 13 আছে কিনা।
এই যে এটা সেলাই অ্যালাউন্স বাদ, এটা সেলাই অ্যালাউন্স বাদ, মোট হবে 14 ইঞ্চি। যদি আপনার উপরের শেষের মাপটা 13 ইঞ্চি থাকে তাহলে 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন। এখন আমি চলে যাব গলার এখানে। প্রথমত আমি ফুট নিব। ফুট থাকবে বাচ্চাদের স্বাস্থ্য অনুযায়ী, সবারই, বাচ্চাদের না বড়দেরও স্বাস্থ্য অনুযায়ী ফুটটা নিতে হয়। তো এখানে আমি 10 হবে ফুট, তার অর্ধেক নিব 5। আমি এইভাবে দাগ কেটে নিব। দেখুন এই দাগ থেকে বাদ দিয়ে কিন্তু আমি 5 ধরেছি। এখন আপনারাও ঠিক এভাবে ধরবেন। তারপরে আমি গলার কাটিংটা করে নিব। এখান থেকে এই যে গ্যাপে সেলাই অ্যালাউন্সের গ্যাপটা বা এটা চেনের পিছনে বর্ডার হবে, চেনে ভাঙতে, তখন এখানেও আপনারা বাদ দিয়ে সোয়া দিয়ে কাটিং করে নেবেন। পিছনের গলাটা ছোট হবে, 2.5 ইঞ্চি নেবেন। এভাবে আপনারা দাগ কেটে নেবেন। তারপর আমি চলে যাব এখানে বগলের শেপটা উঠানোর জন্য। আমি 5.5 দাগ কেটে নিলাম। বডি যদি 32 হয় তখন 32-এর সাথে 8 যোগ করলে 40 হয়। 40-এর 4 ভাগের 1 ভাগ আমি কত নিব? 10। এখানে 10-এ দাগ কেটে নিলাম। এখানে সেলাই অ্যালাউন্সটা বাদ দিয়ে কিন্তু আমি 10-এ দাগ কেটে নিয়েছি। আপনারাও ঠিক এভাবে দাগ কেটে নেবেন। ভূগোলের শেপটা এভাবে তুলে নেবেন। এখানে একটু রাউন্ড শেপ হবে, এভাবে একটু রাউন্ড শেপ হবে। দেখেন এই কোমরের এখানে একটু রাউন্ড শেপ হয় এইভাবে। ফ্রকের ক্ষেত্রে কোমর যদি থাকে 30, তাহলে তো 30-এর 4 ভাগ করলে অর্ধেক 7.5 হয়। এখানে আমি 7.5 দাগ কেটে নিলাম। এইখান থেকে এইখানে সেলাই অ্যালাউন্সের জন্য আমি 1 ইঞ্চি নিলাম। তো এভাবে আমি শেপটা তুলে নিব। এটা হচ্ছে কি পিছনের পাটটা। দেখুন এখন আমি পিছনের পার্ট আগে কাটিং করে নিব। সামনের অংশটা হবে ঠিক এভাবে, আবার ঘুরিয়ে আপনারা এটাকে এভাবে বিছিয়ে নেবেন। এই যে সেলাই অ্যালাউন্সটা, এটাকে ভাঁজ দিয়ে নেবেন। এখন এখানে সমান করার জন্য এভাবে ভাঁজ দিয়ে নেবেন, তাহলে এই যে পিছনের এই অংশটা আর এটা সমান হয়ে গেল। এখন বড় ছোট হবে না আপনাদের। এখানে শেপ তোলার জন্য এটা ফেলে উপরে রেখে নিচেরটা এভাবে কাটিং করে নেবেন উপর থেকে। যেহেতু পিছনেরটা উপরে চলে আসছে, সেক্ষেত্রে আপনারা পিছনেরটা গলা কাটিং বাদ রেখে এভাবে কাটিং করে নেবেন। তারপর সামনের গলা সবসময় তো বড় হয়। এখন আপনি সামনের গলাটা কিভাবে নেবেন? এখানে যে পিছনের গলা যেহেতু 2.5 ইঞ্চি বাঁধছিল গ্যাপ, এখানেও 2.5 ইঞ্চি গ্যাপ নিয়ে তারপরে গলার মাপটা নিয়ে নেবেন 4.5। এভাবে দাগ কেটে নেবেন। এটা পিছনের পার্ট, এটা সামনের পার্ট। এখন সামনে কোটি হবে। প্রথমত আমি ফিতার কাপড়টা কেটে নিব সাইড করে। এটা হচ্ছে ফিতার কাপড়, এটা পিছনের ফিতা বলে, বাঁধা বেল বলে। এটা আমি কেটে নিয়েছি। এখন আমি হাতার জন্য নিব। এই যে দেখুন হাতাটা এভাবে ভাঁজ দিয়ে নেবেন। এটাকে রাতা হাতা বলে। এখানে ফুটের এখানে কুচি হবে, এই কাঁধের এখানে কুচি হবে, আর এখান থেকে ঘেরটা কমে যাবে। এই যে এটা যেভাবে আমি কাটিং করতেছি ঠিক এভাবে আপনারা কাটিং করে নেবেন। এখানে হাতা চলে গেল। এখন সামনের যে কোটি হবে বলেছিলাম, সামনের অংশটা যে কোটি, সেটাকে আপনি এই সামনের পাটটাকে এভাবে বিছিয়ে নিয়ে এটার উপর থেকে রাউন্ড শেপ দিয়ে কোটি কাটিং করে নেবেন। কিভাবে? প্রথমত এভাবে ফেলে
নেবেন। তারপর এভাবে একটা শেপ টেনে এটার উপরে ফেলে নেবেন, তাহলে আপনাদের কাটতে সুবিধা হবে। এখানে কাপড় কম থাকাতে একটু জয়েন্ট হবে, এভাবে আপনারা একটু জয়েন্ট দিয়ে নেবেন। ভূগোলের শেপটা তোলার জন্য এভাবে শেপ কাটিং করে নেবেন। আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব।